বাইরে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে মায়ের ডাক আসলে তো যেতেই হবে না। আজকে আমি চলেছি উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে। এই মন্দিরে মা সিদ্ধেশ্বরীকে গান শোনাতেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। আবার সাধক কবি রামপ্রসাদও মাকে এখানে গান শুনিয়েছেন। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে কিছুটা দূরেই বিধান সরণিতে রয়েছে এই কালীবাড়ি। উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক 1703 খ্রিস্টাব্দে নিজের হাতে এই মায়ের মূর্তি তৈরি করেন। 1807 নাগাদ তৈরি হয় মায়ের এই মন্দির। কথিত আছে তখন এখানে ছিল জঙ্গল, ছিল ডাকাতের উপদ্রব। কথিত আছে ডাকাতের আক্রমণ বুঝতে পারলেই এই মন্দিরে বাজানো হতো এক বিশাল আকৃতির ঘণ্টা, এবং তার জন্যই এই মন্দিরের নাম ঠনঠনিয়া কালীবাড়ি। আমরা এসেই আগে মায়ের জন্য ফুলমালা এবং সঙ্গে এখানে মহাদেবও বিরাজমান, তাই মহাদেবের জন্যও আমরা এখানে মালা এবং বেলপাতা ইত্যাদি এবং এখানে পুজো দেওয়ার জন্য সামগ্রী কিনে মন্দিরের ভেতর প্রবেশ করি। দেখতে পাচ্ছেন মায়ের কি অপরূপ শোভা, এবং এখানে যিনি ঠাকুরমশাই ছিলেন উনি খুবই ভালো ছিলেন। খুব সুন্দরভাবে আমাদের পুজো উনি দেওয়ার ব্যবস্থা করেন এবং পুজো সম্পন্ন হয়। আজও এখানে পূর্ণ তন্ত্র মতে পুজো হয়। শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে, এখানে একটি ফলকে এই লেখাটি আপনারা দেখতে পাবেন। এর দুটো মানে হতে পারে, কারণ এখানে ভোলানাথ শঙ্করও বিরাজমান। আবার আরেকটি অর্থ, শঙ্কর ঘোষ যিনি মন্দিরটির প্রতিষ্ঠাতা তার নামের সাথে তার হৃদয় মাঝে কালী বিরাজে, এবং তার জন্যই এই ফলকে এইভাবে লেখা। দুটি মানে হতে পারে বলে আমার মনে হয়েছে। তবে প্রায় 300 বছরের পুরানো এই মন্দিরটিতে এসে সত্যি মনে একটি অদ্ভুত তৃপ্তি লাভ করেছি, এবং আমি চাই যে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা একবার হলেও উত্তর কলকাতার এই ঠনঠনিয়া মায়ের মন্দিরে যেন অবশ্যই যাবেন। এবং দেখতেই পাচ্ছেন কত প্রাচীন এই মন্দিরটি। ওপরের যে বারান্দাটি, সেখানে একটি সিঁড়ি দিয়ে বারান্দাটি উঠে গেছে, এবং সেখানে থেকেও পুরো সরাসরি মন্দিরটি দর্শন করা যায়। এখানে বলি প্রদান করা হয়, এবং পুরোটাই আমি চেষ্টা করেছি আমার এই স্বল্প ছোট ভিডিওটিতে তুলে ধরার। এই যে ওপরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই বারান্দাটি, এখান থেকেও মন্দিরে মায়ের দর্শন, মায়ের পূজা আরতি ইত্যাদি দর্শন করা সম্ভব। শঙ্করের হৃদয় মাঝে কালী বিরাজে, এই যে যেই ফলকটির কথা আপনাদের বলছিলাম, আর এই হলো মায়ের